হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের দেখাবো বল বল যে ডিজাইনটা এখন খুব ট্রেন্ডে চলছে, ওই ডিজাইনটা কিভাবে বানায়। আমি কিছু সোলার বল নিয়ে নিয়েছি, তার ওপর কাপড় দিয়ে সুতো জড়িয়ে ভালো করে টাইটভাবে জড়িয়ে সেগুলো কেটে নিচ্ছি। আমার যতগুলো দরকার আমি ততগুলো ঠিক বানিয়ে নিচ্ছি। একটা ব্লাউজে হাতায় পিঠে লাগাতে বেশ কয়েকগুলো লাগে। তোমরা দেখো আমি আমার যতগুলো দরকার আমি ততগুলো টোটাল রেডি করে নিয়েছি। দেখো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি মেশিনের চাপটা পাল্টে নেব। আমি সিঙ্গেল চাপ লাগিয়ে নেব, কেননা এগুলো ডবল চাপে হবে না, ফিনিশিংটা ভালো আসবে না। তো সেই কারণে আমি সিঙ্গেল চাপ লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এবার আমি দাগ দিয়ে নিয়েছি আমার গলায়, যে কতটা গ্যাপ গ্যাপ আমি লাগাবো। আমি 1 ইঞ্চির গ্যাপে আমি লাগিয়েছি বলগুলো। তো আমি দাগ দিয়ে এবার আমি লাগাচ্ছি পুরো গোলটায়, মানে এটা রাউন্ড কাট দেওয়া ছিল পিঠটা। তো এটা শুধু রাউন্ড কাটে না, বিভিন্ন রকম স্টাইলের কাটিংয়ে বা বিভিন্ন রকম স্টাইলের অন্য অন্য জায়গায় লাগানো যায় এই বলগুলো। তো দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো আমি কিভাবে রেডি করছি জিনিসটা। আমার হয়ে গেছে। এবার আমি পটি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি পটিটাকে উল্টে একদম ধার দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে ফিনিশিংটা ভালো আসে। তোমরা দেখো আমি ফিনিশিংটা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার জিনিসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি হাতাতেও লাগিয়ে নেবো। আমি যতখানি লাগাবো তার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি যার ব্লাউজ বানাচ্ছি তার হাতার মুহুরি ছিল 10.5, তো আমি ততটা দাগ দিয়ে নিলাম। এবার আমি সেমভাবে একটা চাপে ওই বলগুলো লাগিয়ে নেব। নিয়ে আমি যে অস্ত্রটা আছে অস্ত্রটা তার উপর চাপিয়ে উল্টে দেব। তোমরা দেখো। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে হাতা দুটো। এবার আমি পুরো ব্লাউজটা ফিনিশ করে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো ফিনিশিংটা দেখো কেমন হয়েছে, আমাকে জানিও কমেন্টে। আরও যদি তোমরা নতুন কিছু ডিজাইন দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।